কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্সের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। তা আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কম্পিউটারে বা ল্যাপটপে আপনি কীভাবে সঠিক সময় সেট করবেন। তো আমাদের কম্পিউটারে এই যে নিচের দিকে এই যে সময়টি দেখতে পাচ্ছেন এবং তারিখটি দেখতে পাচ্ছেন, এটা অনেক সময় ভুল দেখায় বা চেঞ্জ হয়ে যায়। তো আজকের ভিডিওতে আমি এটাই দেখব যে আমাদের এই কম্পিউটারের টাইমটি কীভাবে সঠিকভাবে ঠিক করব। তো এই ভিডিওটি সম্পূর্ণ করলে আপনি সহজেই আপনার কম্পিউটারের ডেট এবং টাইম চেঞ্জ করতে পারবেন। তো যারা বিগিনার রয়েছেন তাদের জন্য ভিডিওটি খুবই হেল্পফুল হতে যাচ্ছে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তাহলেই আপনি উপকার পাবেন। তো নিচের দিকে এই যে টাইম এবং ডেট দেখতে পাচ্ছেন, চাইলে এটা আপনি এর ফরম্যাটও চেঞ্জ করতে পারবেন। তো এটা কীভাবে, এটা কয়েকভাবে করা যায়। আমরা যদি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করি এবং দেখুন এখানে যে অপশনগুলো দেখা যাচ্ছে, এই যে অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইম, এই অপশনে যদি আমরা ক্লিক করি তা আমাদের এই ইন্টারফেসটি নিয়ে আসবে। তো এই ইন্টারফেসটি আমরা আরেকভাবে নিয়ে আসতে পারি। এটা আমি ক্লোজ করে দিচ্ছি। তো সার্চ বক্সে আমরা টাইপ করব টাইম অ্যান্ড ডেট। দেখুন টাইম টাইপ করার সাথে সাথে আমাদের এই যে টাইম অ্যান্ড ডেট সেটিংস যে সিস্টেমটি এসেছে, এটা আমাদের ক্লিক করতে হবে। আমাদের এই ইন্টারফেসটি চলে আসলো। এখন এখানে দেখুন সেট টাইম অটোমেটিক্যালি, এই অপশনটি সিলেক্ট করা রয়েছে, অন করা রয়েছে। তো আমরা এই অপশনটি অন থাকা অবস্থায় আমরা এই যে এখানে দেখুন যে কানাডা টাইম শো করছে, অর্থাৎ এখানে যে সময়টি আছে এই সময়টি সঠিক নয়। তো আমাদের এই টাইম জোনটি ঠিক করে দিতে হবে, তাহলে আমরা এইখান থেকে সঠিক সময় পাবো। তো আমরা এর বাটনে ক্লিক করি এবং এখান থেকে আমাদের যদি যেই জোন রয়েছে অর্থাৎ ঢাকা, আমরা এখান থেকে ঢাকা সিলেক্ট করে দিব। তারপরে দেখে নিন যে এখানে সময় দেখাচ্ছে 4:13 AM। তো এখানে আমরা যদি ঢাকা সিলেক্ট করে দেই তো দেখুন এখানে সময়টি কিন্তু চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ 5:13 PM, অর্থাৎ এখন যে সময় সেই সময়টি শো করছে। তো আমরা যদি এটা অটোমেটিক না চাই তাহলে এই অপশনটি যদি আমরা অফ করে দিই তাহলে আমরা এখানকার যে সময়টি ম্যানুয়ালি চেঞ্জ করতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের চেঞ্জ যে অপশনটি রয়েছে, আমাদের এই চেঞ্জ অপশনে ক্লিক করতে হবে এবং এখান থেকে আমরা আমাদের তারিখ অর্থাৎ যে ডেট, সেই ডেটও চেঞ্জ করতে পারবো এবং সময়ও চেঞ্জ করতে পারবো। তারপরে আমাদের কমপ্লিট হয়ে গেলে আমরা চেঞ্জ অপশনে ক্লিক করব, তাহলে আমাদের তারিখ এবং সময় চেঞ্জ হয়ে যাবে। তো ডান দিকে দেখুন আরও কিছু অপশন রয়েছে, যেমন এই যে রিলেট সেটিং, আমরা ডেট এবং রিজনাল এই অপশনে যদি ক্লিক করি আমাদেরকে এখান থেকে রিজিয়ন চেঞ্জ করে দিতে হবে, অর্থাৎ কান্ট্রি অর রিজন, আমরা কোন রিজিয়নে বসবাস করি এখান থেকে আমাদের বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমরা বাংলাদেশে বাস করছি তো এখান থেকে আমাদের বাংলাদেশটি খুঁজে বের করে নিতে হবে। দেখুন এখানে বাংলাদেশ দেখাচ্ছে, আমরা বাংলাদেশ সিলেক্ট করে দেব, তাহলে আমাদের টাইম জোনটি এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে এখানে কারেন্ট ফরম্যাট, অর্থাৎ আমরা যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটি আমরা ইংলিশে রাখতে চাচ্ছি, এই জন্য আমরা এটাই সিলেক্ট রাখবো। তারপরে যদি আমরা দেখি চেঞ্জ ডাটা ফরম্যাট, অর্থাৎ আমরা যে ডেট এবং টাইম দিচ্ছি সেটার ফরম্যাট আমরা চাইলে চেঞ্জ করতে পারি। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে ক্যালেন্ডার, এখানে ক্লিক করলে আমাদের ক্যালেন্ডারটি শো করে। তো দেখুন, তো এই যে আপনি এখান থেকে ক্যালেন্ডারের সেটিং করতে পারবেন এবং এই ক্যালেন্ডারটি এখানে দেখুন SU অর্থাৎ সানডে থেকে শুরু হয়েছে। এই যে এখানে ফার্স্ট ডে অফ উইক, আমরা চাইলে এটা শনিবারও দিতে পারি, অর্থাৎ স্যাটারডে দিতে পারি। সেই ক্ষেত্রে আমাদের এখানকার যে ক্যালেন্ডার সেটা স্যাটারডে থেকে শুরু হবে। তারপর হচ্ছে শর্ট ডেট, আমরা যে ডেট দিয়েছি 4/ দিয়ে আমরা চাইলে এখান থেকে ফরম্যাট ডেট ফরম্যাট চেঞ্জ করতে পারি, আবার এখান থেকে লং ফরম্যাটও দিতে পারি। টাইমের ক্ষেত্রে আমরা চাইলে শর্ট ফরম্যাটের বদলে লং টাইম, অর্থাৎ এইভাবে যদি আমরা দিতে চাই সেটাও দিতে পারি। তো দেওয়ার পরে আমরা যদি এখান থেকে ব্যাক করি তো আমাদের সেটিংসটি এভাবে কমপ্লিট হয়ে যাবে। আবার এখান থেকে চাইলে আপনি এই যে বাঁ পাশে দেখুন রিজিয়ন রয়েছে, ল্যাঙ্গুয়েজ রয়েছে, এখান থেকে আপনি সেট করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি বুঝাতে পেরেছি কিভাবে আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপে টাইম সেট আপ করবেন, ডেট চেঞ্জ করবেন, চাইলে ফরম্যাট চেঞ্জ করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। কী ধরনের ভিডিও চান কমেন্টস করতে ভুলবেন না। নতুন অডিয়েন্স হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।